বীজগণিতের অনেক অঙ্ক করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন যারা হচ্ছেন, এই সমস্যার প্রধান একটি কারণ হচ্ছে এই বীজগণিতের বেসিকে আমাদের ঘাটতি রয়েছে। বেসিকটা যদি স্ট্রং হয় তাহলে বীজগণিত কিন্তু অনেক সহজ। তো আপনাদের যাদের বীজগণিতের প্রতি ভালোবাসা রয়েছে এবং বীজগণিত শুরু করেছেন, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে যে কোনো ক্লাসের শিক্ষার্থীরা এটা দেখতে পারেন যাদের বীজগণিতের প্রবলেম রয়েছে বেসিকে। তো চলেন শুরু করি। দেখেন a প্লাস a ইকুয়াল হোয়াট। তো এখানে যোগ বোঝাচ্ছে, এটা প্লাস এটাও প্লাস, সো যোগ করতে হবে। তো যোগ করার, বীজগণিতে যোগ করার নিয়ম হচ্ছে সমজাতীয় রাশি যোগ করতে হয়, সমজাতীয় রাশি হতে হয়। এখানে a, এখানে a, সো এটা সমজাতীয় রাশি। যদি এখানে থাকতো a, এখানে থাকতো b, তাহলে কিন্তু যোগ করা যাইতো না। এভাবে a প্লাস b আকারে রেখে দিতে হবে। সো যেহেতু এখানে দুইটা রাশি সেম, সো আমরা যোগ করতে পারবো। তো যোগ করলে আসলে কি করতে হয়? যোগ করলে আসলে তাদের সহগগুলো যোগ করতে হয়। সো সহগ কি? এই লেটারের সামনে বা এই চলকের সামনে যে সংখ্যাগুলো থাকে সেগুলোই হচ্ছে সহগ। যেমন এখানে এই যে 2 হচ্ছে সহগ, এখানে a এর সহগ হচ্ছে 3। সো এখানে সহগ কত? এখানে সহগ দেওয়া নাই, তার মানে এখানে 1 আসতে ধরে নিতে হবে। সো এখানে সহগ হচ্ছে 1, এখানে সহগ হচ্ছে 1। সো যোগ করলে আমাদের সহগগুলো যোগ করতে হয়। 1 প্লাস 1 2, আর a এভাবে রেখে দিব, এই যে 2a। সো a প্লাস a 2a। এটা সহজ ভাবতে পারো, এখানে একটা a, এখানে একটা a, সো দুইটা a। আবার দেখেন 2a প্লাস 3a, দুইটা a এবং তিনটা a, সো পাঁচটা a হবে। 2 প্লাস 3 5, আর a 5a। সহগগুলো যোগ করতে হয়। তারপর এখানে দেখেন, এখানে কি যোগ করা যাবে? উত্তর হচ্ছে যোগ করা যাবে, কারণ হচ্ছে এখানে a স্কোয়ার, এটাও a স্কোয়ার, সো দুইটা রাশি সমজাতীয়, সো যোগ করা যাবে। তো 2 প্লাস 5 7, আর a স্কোয়ার 7 স্কোয়ার। এইখানে দেখেন, এখানে আছে কিউব প্লাস a টু দি পাওয়ার 4। এই দুইটা রাশি কি সেম? উত্তর হচ্ছে না। এটার পাওয়ার হচ্ছে 3, এটার পাওয়ার হচ্ছে 4, সো এই দুইটা রাশি সেম না, সো এটা আমরা যোগ করতে পারবো না। এইটা এভাবে রেখে দিতে হবে। অথবা আপনারা চাইলে এখানে কমন নিয়ে এই রাশিটাকে একটু সুন্দর করে লিখতে পারেন। কি করতে পারেন? দুইটাতে যেহেতু a3 আছে, এখানে a4 মানে a3 অবশ্যই আছে, সো আমি a3 কমন নিতে পারি। a3 কমন নিলে এখানে থাকবে 1, আর এখানে a3 চলে আসলো, তাহলে a থাকবে। a3 ইন্টু 1 প্লাস a, বা a প্লাস 1 লিখে দিতে পারে। সো এইটা আর কিছু করা যাবে না। এখানে দেখেন 2a প্লাস 2b, এর আনসার কি? দেখেন এখানে হচ্ছে a, এখানে হচ্ছে b, সো দুইটা রাশি সেম না, দুইটি রাশি সমজাতীয় নয়, সো এটা যোগ করা যাবে না। এখানে কি করতে পারি? এখানে জাস্ট 2 কমন নিতে পারি, 2 ইন্টু a প্লাস b। দুইখান থেকে আমরা a 2 কমন নিলাম, তাহলে এখানে থাকবে, এখানে থাকবে b। সো আশা করি যুগের এই সমস্যাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে এইটার উত্তর দিয়ে যাবেন। 3m প্লাস m সমান কত? এবার আসেন বিয়োগে। 3a মাইনাস 2a। সো আমরা বিয়োগ কখন করি? যোগের সময় যেরকম আমরা সমজাতীয় রাশির যোগ করেছি, বিয়োগের সময়ও সেম সমজাতীয় রাশি হতে হবে। তো এখানে a, এখানেও a আছে, সো এটা সমজাতীয়, তাহলে বিয়োগ করতে পারবো। তো 3a থেকে মাইনাস 2a, তাহলে কয়টা a থাকবে? 3টা a থেকে 2টা a চলে গেলে একটা a থাকবে। অথবা আগের মতো আমরা সহগ দিয়ে বিবেচনা করতে পারি। এখানে 3, এখানে 2, সহগগুলো বিয়োগ করে দাও। 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর এই আছে a। তো 1টা সামনে লিখতে না লিখলেই হয়। সো এখানে আনসার হচ্ছে 3a মাইনাস 2a সমান হচ্ছে a। 7a মাইনাস 9a। সো আমরা জানি বড় থেকে ছোটো বিয়োগ করতে হয়। তো 9 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 2, আর a রেখে দিলাম। এখন কথা হচ্ছে চিহ্ন কি বসাবো? এখানে আমরা যেহেতু বড়টা থেকে বিয়োগ করেছি, তাহলে বিয়োগের নিয়ম হচ্ছে বড়টার চিহ্ন বসাতে হয়। তো বড়টার চিহ্ন হচ্ছে মাইনাস, সো এখানে মাইনাস হবে। এখানে কেন চিহ্নের কথা বললাম না, কারণ দেখো এখানে আমরা বিয়োগ করেছি যে বড় থেকে ছোটোটা, 3a মাইনাস 2a সমান a। সো এটার চিহ্ন এখানে আছে প্লাস, ধরে নাও কিছু নাই, মানে এখানে প্লাস আছে অবশ্যই।
সো প্লাস সামনে দিতে হয় না। এবার দেখেন 5a মাইনাস 5b, এটা কি বিয়োগ করা যাবে? উত্তর হলো না, কারণ সমজাতীয় রাশি নয়, এখানে a এখানে b। সো এখানে আমরা জাস্ট শুধুমাত্র 5টা কমন নিতে পারি a মাইনাস b সুন্দরের জন্য বা উৎপাদক বিশ্লেষণ করার জন্য। এখানে দেখেন 5a মাইনাস 5a সমান সমান জিনিস বিয়োগ, 2 মাইনাস 2 0, তাহলে 5a মাইনাস 5a ইকুয়াল 0। এবার দেখেন এখানে মাইনাস 2 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এটা কি বিয়োগ করা যাবে? উত্তর হলো বিয়োগ করা যাবে, কারণ হচ্ছে এখানে স্কোয়ার এটাও স্কোয়ার, সো সমজাতীয় রাশি। তাহলে প্লাস আছে, এটা আছে মাইনাস, সো বিয়োগ করতে হবে, চিহ্ন যেহেতু ভিন্ন, চিহ্ন সেম না হলে বিয়োগ করতে হয়। তো 9টা থেকে 2টা বিয়োগ করলে 7টা থাকে, 9 মাইনাস 2 সমান সমান হচ্ছে 7, বড়টার চিহ্ন প্লাস, প্লাস দিতে হয় না, আর আশপাশে স্কোয়ার রেখে দিব। দেখেন 7xy মাইনাস 3xy, সো 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4xy। যদি এই বিয়োগের এই সমস্যাগুলো বুঝতে পারেন, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই উত্তর জানাবেন এইটার। x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার এইটা সমান কত হয়েছে? এবার আসেন গুণ, বীজগণিতিক রাশির গুণ। a গুণ a কত হলো? a গুণ a সমান সমান, এইটার নিয়ম হচ্ছে যখন আমরা দুইটি রাশি গুণ করি সমজাতীয় রাশি, বেজ যখন সেম হয়, এখানে দেখেন a বেজ, এখানে বেজ হচ্ছে a, আর তাদের পাওয়ার এখানে উপরে কিছু নাই, মানে পাওয়ার আছে 1, এটার পাওয়ার আছে 1। সো বেজ সেম হলে পাওয়ারে যোগ করতে হয় গুণের সময়, এই যে গুণ আছে, তাহলে গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। তো আমরা বেজ লিখলাম, তারপর পাওয়ার দুইটা যোগ করতে হয় 1 প্লাস 1, তাহলে a টু দি পাওয়ার 2 বা a স্কোয়ার, 1 প্লাস 1 2। এখানে দেখেন 6a ইন্টু 5a, তো এখানে যেহেতু শখ দেওয়া আছে, শখগুলো আগে গুণ করে নেব, 6 5 30। এবার এই চলক দুটি গুণ করি, a গুণ a, a গুণ a একটু আগে দেখেছি আমরা a স্কোয়ার হয়, a স্কোয়ার। এখানে দেখেন 3 এবং 2 আগে গুণ করে নিতে হবে, 3 দুগুণা হচ্ছে 6, a স্কোয়ার এবং a স্কোয়ারকে গুণ করলে কি হবে? বেজ লিখবো, এখানে পাওয়ার দুইটা যোগ করতে হয়, 2 প্লাস 2 ইকুয়াল 4, 6a টু দি পাওয়ার 4। এখন যদি এখানে কোনো একটি মাইনাস থাকে তাহলে কি হবে দেখো, ধরো এই অঙ্কটা সেমই রাখলাম আমরা, 3 স্কোয়ার আর 2 স্কোয়ারকে আমরা নেগেটিভ দিয়ে দিলাম, মাইনাস 2 স্কোয়ার, তাহলে কি হবে? তো প্রথমে কি করতে হয়, গুণের সময় সহগগুলো গুণ করতে হয়। তো এটা হচ্ছে প্লাস 3, এটা হচ্ছে মাইনাস 2, তো গুণ করলে হবে 3 দুগুণা 6 মাইনাস 6, প্লাসে মাইনাসে মাইনাস, এবং 3 দুগুণা 6। এবার এই চলক দুটি গুণ করো, a স্কোয়ার গুণ করলে হয় a টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস 6a টু দি পাওয়ার 4। যদি দুইটাই মাইনাস থাকতো, এই রাশিটাও মাইনাস থাকতো, তাহলে মাইনাসে গুণ হয়ে এখানে প্লাস হয়ে যেত, আর প্লাস চিহ্ন পরে আর দিতে হয় না, 6a টু দি পাওয়ার 4। এখানে কি হচ্ছে দেখেন, 9a স্কোয়ার ইন্টু 3b স্কোয়ার, এটাকে গুণ করা যাবে? যোগ এবং বিয়োগের সময় দেখেছি আমরা রাশি দুইটা সেম হতে হয়, এখানে a এখানেও a থাকতে হয়, বা b আছে এখানে b থাকতে হবে, কিন্তু গুণ এবং ভাগের সময় এইটা জরুরি নয়। গুণ এবং ভাগের সময় সমজাতীয় রাশি না হলেও হবে। সো আমরা আগে দুইটা সহ গুণ করে নিই, 3 নং 27, আর a স্কোয়ার এবং b স্কোয়ার গুণ করলে পাশাপাশি রয়ে যাবে a স্কোয়ার b স্কোয়ার। c স্কোয়ার এবং গুণ d ধরো আছে 5, d টু দি পাওয়ার 5, তাহলে গুণ করলে কি হবে, এইভাবে থেকে যাবে c স্কোয়ার d5, এখানে আর কিছু করা যায় না। পরেরটা দেখেন a কিউ ইন্টু a টু দি পাওয়ার 4, তো আমাদের বেস সেম, তাহলে বেসটা লিখে নিব, আর পাওয়ার দুইটা যোগ করতে হবে 7, 3 4 যোগ 7,
ধরো আমাদের কাছে a টু দি পাওয়ার 5 দিল কেউ এবং সাথে গুণ দিল 1/a টু দি পাওয়ার 5, তাহলে কি হবে? এখানে উপরে এবং নিচে ভাগ যাবে, তাহলে থাকবে হচ্ছে 1।